আমি বানাচ্ছি আলুর পরোটা। এর জন্য আমি আটা ময়দা নিয়েছি সমপরিমাণে। আপনারা চাইলে শুধু আটার বানাতে পারেন বা ময়দারও বানাতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জোয়ান, সাদা তেল দিলাম, নুন দেব করে আমি একসঙ্গে এটা মাখিয়ে নেব। চাইলে এতে ঘিও ব্যবহার করতে পারেন, ভালো হয়। মাখিয়ে নিতে হবে, খেয়ে নেব। একটু নরম করে মাখাতে হবে, খুব শক্ত করলে হবে না। ভালো করে একটু মেখে নিতে হবে ঠেসে ঠেসে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিনিট 10 রেস্টে রেখে দেবো একটা কাপড় চাপা দিয়ে। আমি সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্রেটারে গ্রেট করে নেব এইভাবে। আপনারা চাইলে হাতেও ভালো করে মিহি করে মেখে নিতে পারেন। গ্রেটারে গ্রেটটা করে নিলে ভালো মিহি হয়। এবার এর মধ্যে দেবো বিট লবণ, লঙ্কা কুচি, কিছুটা ভাজা মশলা দেবো। এর মধ্যে আছে আমার ধনে, জিরে, মরিচ, দুটো শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, দিয়ে এবার দিলাম এমনি লবণ একটু। ভালো করে মেখে নেব। আমি ময়দা থেকে লেচিটা কেটে নেব। দেখুন, এবার আমি লেচিটা কেটে নেব ছুরি দিয়ে। একটা একটা করে কেটে নেব। আমি একটু বড় বড় করে কাটবো, বড় বড় করে একটু কেটে নেব। এবার এর মধ্যে আমি এইভাবে ধারগুলো এইরকম করে নেব। এবার এর মাঝখানে আমি পুরটা দিয়ে দেব, একটু বেশি করেই দেব। দিয়ে এইভাবে এক ধার থেকে এই আমার হয়ে গেল একটা, এইভাবে এই হয়ে গেল। লেচি নিলাম, নিয়ে এইভাবে ধারগুলো করে নেব, গলে নেব করে পুর দেব, তবে ভালো লাগবে খেতে। এই মুড়ে দিলাম। আমি একটু ময়দা ছড়িয়ে নেব, এইভাবে হাত দিয়ে প্রেস করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম। কিভাবে আমি বেলে নেব আবার আর একটা। এক পিঠ উল্টে দেব। দেখুন আমার বেলা হয়ে গেছে, অথচ পুর বার হয় না। এইভাবে হালকা হাতে বেলে দেবেন। হয়ে গেছে। এবার আমি তেলটা দেব। হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। উল্টে দেব, উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলেছে। এবার আমি তুলে নেব। এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, দারুণ খেতে হয়। দেখুন আমি একটা দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন এইভাবে আপনারা বানাবেন।